হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রকস্টার পরিবার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো গলাটা একদমই ধরে আছে, তো গলাটাকে সবাই ইগনোর করো। তো যাই হোক, আজকে এমনি তো ভিডিওটা অনেকটাই লেট করে শুরু করেছি, কারণ সকাল থেকে অনেক কাজকর্ম ছিল। তো কি কাজ সেটা বলছি, তার আগে এটা বলে দিই যে আমি এসছি আমার পিসির বাড়ি, মানে আমি বাড়িতে নেই, আমার পিসির কাছে এসছি। তো পিসির এখানে আজকে রয়েছে কালী পুজো, মানে আমার দাদা অসুস্থ ছিল, তার মানসিকের পুজো, তো সেই জন্যই আসা। আর এখানে সকাল থেকে সব অ্যারেঞ্জমেন্ট করতে অনেকটা সময় চলে গেছে, তার জন্য সকাল থেকে সেরকম কোনো ভিডিও নেওয়া হয়নি। তো এখনও অবধি কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে ওঠেনি। তো পিসি ওদিকে রান্নাবান্না সব কিছু করছে, আর আমি এদিকে ঠাকুরের সামনে বসে ঠাকুরের টুকটাক যেগুলো জোগাড় করার করছি। এই দেখো আমাদের মাকে কত সুন্দর করে সাজানো হয়েছে, আর এখানে সব কিছু প্রায় রেডি হয়ে এসছে, আর আমাদের ঠাকুরমশাই আসার সময়ও হয়ে এসছে। তো যাই হোক, আসার আগে পর্যন্ত যতটা জোগাড় করা যায় ততটাই চেষ্টা করছি, তারপরে নিজেদেরকেও রেডি হতে হবে। তো আজকে সারাদিন কি কি করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো হাফ টাইম তো কেটেই গেছে, এরপরে যা যা করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর রাত্রেও খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, পরের দিনও খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। জানি না দুদিন ধরে ব্লগটা কিভাবে করব, তো ইচ্ছে আছে যে একসাথেই পুরোটা এডিট করে তবেই পোস্ট করব। তো যাই হোক, দেখা যাক কি কি করি, সারাদিন কি কি এনজয় করি, তার জন্য তোমরা সাথে থেকো, পাশে থেকো। আমি তো একদম রেডি হয়ে গেছি, আর ওদিকে আমার পিসিও রেডি হয়ে গেছে। আর আমার ছেলেকে তো হাফটা রেডি করে আর রেডি করতেই পারিনি, কারণ ওর তো খুব ঘুম পেয়েছিল। এই দেখো, উপরটা রেডি, নিচে কিছু নেই। তো যাই হোক, আস্তে আস্তে সব কিছু করবো। আর এখন অবধি সেরকম কেউ আসেনি, কিন্তু ঠাকুরমশাই চলে এসছে, আর ঠাকুরমশাই বসে এখন চা খাচ্ছে, একটু রেস্ট নিচ্ছে। তো তারপরে আমরা ঘর তুলতে বেরোবো। তো তারপরে কে কে আসবে, কি কি মজা করব, ঘর তুলতে যাব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর এটাও বলে রাখি যে আমাদের বাড়িতে কিন্তু বেশ অনেক দিন পরেই এরকম একটা গ্যাদারিং, একটা কোনো অনুষ্ঠান একটা হচ্ছে, তো খুব ভালো লাগছে। যাই হোক, আর এর আগে লাস্ট হয়তো আমার স্বাদ হয়েছিল, 7 মাসের স্বাদ যেটা হয়, তো তারপরে সেরকম কোনো অনুষ্ঠান কিছু হয়নি আমার পিসির বাড়িতে। আমার বাড়িতে অনেক কিছুই হয়, তো এখানে তো সেরকম কেউ থাকে না, তো যার জন্য সেরকম কিছু অনুষ্ঠান হয় না। তো আজকে অনেক দিন পরে একটা আবার সেরকম গ্যাদারিং, অনেকজন লোকজন আসবে, চেনা পরিচিত মুখ, আর অনেক পুরনো পুরনো আত্মীয় স্বজন, অনেক কিছু আসবে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর শুধু আমার নয়, আমার পিসির লুকটাও তোমাদের সাথে শেয়ার করব, তো সেটা একটু পরে। আর আমার ভয়েসটা কিন্তু একটু আস্তে শোনা যেতে পারে, কারণ বাইরে বক্স চলছে, আর এখানে পাশে আমার ছেলে বসে ফোন দেখছে, তো আমার ভয়েসটা কিন্তু সেরকমভাবে আসবে না। আর দ্বিতীয়ত, আমার গলাটা একদমই ভালো নেই। তো যাই হোক, আস্তে আস্তে করে যতটা বলতে পারছি চেষ্টা করছি বলার। আর এরপরে কি কি করবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ততক্ষণ অবধি দেখতে থাকো ব্লগটি। এই হচ্ছে আমার পিসির ফাইনাল লুক। তো তোমরা অবশ্যই জানিও যে পিসিকে কেমন লাগছে। তো পিসি, কি পুজো হচ্ছে বাড়িতে? কালী পুজো। হঠাৎ কালী পুজো কেন? ছেলের মানসিক আছে তাই। আচ্ছা, কি কি আছে কালী পুজোতে, কি কি ব্যবস্থা আছে বলো? আজকে হচ্ছে যে লুচি, আলুর দম, ছোলার ডাল। আর কালকে? কালকে ভাত, আলু ভাজা, ডাল, মানে নিরামিষ ভোগ। হ্যাঁ নিরামিষ। কতজনের আইটেম? 100 জন। এদিকে বাজনার লোকও সবাই চলে এসছে, আর চা ঠাকে ওরাও লেগে পড়েছে বাজনা বাজানোর জন্য।
আর আজকে রাত্রের আমাদের মেনু ছিল ছোলার ডাল, আলুর দম আর লুচি, আর তার সাথে মিষ্টি। ফাইনালি সবাই চলে যাওয়ার পর আমরাও খেতে বসতে পেরেছি। আর এবার শুরু হবে হরিলুট, মানে আমার পিসি মানসিক ছিল যে আমার দাদা এবং আমার ছেলের নামে বাতাসা হরিলুট করবে, তো সেটাই শুরু হবে এখন। আর যার জন্য আমার ছেলে তো আর মাথায় নিতে পারে না, ওর হয়ে আমি মাথায় নিয়ে নিয়েছিলাম আর আমার দাদা নিয়েছিল, দিয়ে এবার আমাদের হরিলুটের কাজ শুরু হয়ে গেছিলো। আর সবাই কিন্তু এখানে দেখতে পাচ্ছ খুব আনন্দ করছিল আমাদেরকে নিয়ে। Oi, oi Sumi, oi tahan. অসুরনাশঞ্চ ঘাতনম কীর্তয়ন্তি যে তদ্বৎ মধম শুম্ভনি শুম্ভয় অষ্টমাঞ্চ চতুর্সাং নবমাং চৈকচেদশ ষষ্ঠন্তি চৈব যে ভক্তা মম মাহাত্ম্যমুত্তমম নতেষাং দুষ্কৃতং কিঞ্চিৎ দুষ্কৃতোত্থা ন চাপদ ভবিষ্যতি ন দারিদ্র্যং ন চৈবেষ্ট বিয়োজনম। তো গাইস এখন বাজে রাত 1টা আর এখনও আমাদের পুজো চলছে। তো তোমরা সবাই জানো যে কালী পুজোটা সারা রাতের পুজো, তো সারা রাত ধরেই চলে। আর আমার অবস্থাটা দেখে তো বুঝতেই পারছো যে কতটা টায়ার্ড, এখনও অবধি একটু বুঝতে পারিনি। এই সবে সমস্ত গেস্ট যারা ছিল এসে খাওয়া দাওয়া শেষ করে বাড়ি গেল, আর এখনও 2-1জন বাড়িতে আছে পুজোর জন্য, হয়তো আরও কিছুক্ষণ থাকবে। আর আমি এখন দাঁড়িয়ে আছি গেটের বাইরে, মানে ভিতরে যেহেতু পুজো হচ্ছে, ঠাকুরমশাই মন্ত্র পড়ছে, তো সেরকমভাবে কিছু শোনা যাচ্ছে না। তো এখনও হয়তো আমার ভয়েসটা সেরকম শোনা যাচ্ছে না, কারণ রাত অনেকটাই হয়েছে। আর এত জোরে জোরে ভয়েস দেওয়ার মতো এনার্জি বা ইচ্ছে কোনোটাই আমার নেই। তো যাই হোক, এত রাত হয়ে গেছে, আমার ছেলে, আমার হাজব্যান্ড সবাই ঘুমিয়ে পড়েছে, আমার দাদাও ঘুমিয়ে পড়েছে। তো জেগে আছি বলতে আমি, আমার পিসি, আর যে 2জন রয়েছে উপরে, একটা দিদা রয়েছে সে, আর একটা পিসি রয়েছে সে। তো যাই হোক, এখনও আমাদের পুজো চলবে, কেননা আমাদের পুজোটা যেহেতু 3 প্রহরের। তো সারাদিন কী কী করলাম সেটা তো তোমাদেরকে দেখালামই, আর এর পরেও কী কী হবে সেটাও তোমাদেরকে শেয়ার করব।
তো আজকে রাতের মধ্যে যতটুকু করার ততটুকু দেখিয়ে দিলাম। তো এরপরে যতটুকু হবে সেটা হবে পরের দিন সকালে, পুরোটাই তোমাদের একসাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকি যে পুজোটা কীভাবে কন্টিনিউ হচ্ছে, আর তোমরাও এই ব্লগটি কন্টিনিউ করতে থাকো, আশা করি ভালো লাগবে। আর সত্যি কথা বলতে আমার আজ কিন্তু প্রচুর পরিশ্রম হয়েছে। এই সময় বাইরের নেচারটাও দেখো কতটা সুন্দর, হালকা হালকা বাতাস হচ্ছে, ঠান্ডা বাতাস, আর একদম নির্জন, জনপ্রাণী কেউ নেই, আমি একা দাঁড়িয়ে আছি। তো গাইজ এখন বাজে সকাল 8টা, 8:30 প্রায় বাজতে যায়। তো উঠেছি অনেকক্ষণ, কিন্তু ভিডিওটা শুরু করতে পারিনি। আর এখনও কিন্তু আমাদের বাইরে মাইক চলছে। তো আর আমাদের পুজো শেষ হয়েছে প্রায় ভোরের দিকে, 4টে-5টার দিকে। তো তারপরে ঠাকুমশাই বাড়ি চলে গেছে, আর এখন আমরা বাড়িতে কয়েকজন আছি। তো একটু উঠতে দেরি হয়েছে, তবুও কাজকর্ম অনেক আছে। আর আজকে যেহেতু আরও লোকজন আসবে, খাওয়া দাওয়া হবে, তো আজকেও বাড়িতে অনেক কাজকর্ম আছে। তাই জন্য আজকেও কী হবে সেটাও এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তো আমি দুটো আলাদা আলাদা ভিডিও করতে পারবো না, কারণ সেরকম সময় আমার কাছে থাকে না। তো দুটো ব্লগ আমি একসাথেই করে পোস্ট করব, আর একসাথেই দুদিনে কি কি করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো আজকে সারাদিন আমি কী কী করি। তো এখন বাজে দুপুর 12টা, আর এখন আমরা সবাই রেডি হয়ে গেছি। আর এরপরে আস্তে আস্তে সব লোকজন চলে আসবে, তো সেরকম হয়তো সময় পাবো না। আর তাই জন্য এখন থেকেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো যতটুকু পারছি নিজের ভয়েস দিতে ততটা দিচ্ছি, তারপরে বাকিটা তোমাদেরকে আলাদা করে ভয়েস এডিট করতে হবে তোমাদের জন্য। তো যাই হোক, আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর আজকেও সারাদিন কী কী করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এখানে দেখো আজকের আমাদের যা যা খাবার দাবার মেনু ছিল সবই কিন্তু এখন চলে এসছে, আর এরপরে লোকজন আসবে। কে তো গাইস, আমাদের পুজোর খাওয়া দাওয়া সবই কিন্তু এবার শেষ হয়ে গেছে। তো খাওয়া দাওয়া সেরে সবাই প্রায় বাড়ি চলে গেছে। আর সত্যি কথা বলতে আজকের রান্নাবান্নার টেস্ট এতটাই সুন্দর ছিল যে শেষ অবধি সব তরকারি বলো সব কিছুই কিন্তু কম ছিল। তো আমাদের এমনই অবস্থা হয়েছিল যে লাস্টে আমাদেরকে আলু সেদ্ধ করে বড়ি ভাজা দিয়ে ভাত খেতে হয়েছে। তো যাই হোক, খাওয়াটা ম্যাটার করে না, আনন্দটাই ম্যাটার করে। তো সবাই যে এসে অত ভালো করে খাওয়া দাওয়া করে যেতে পেরেছে, সবাই খুব খুশি হয়েছে। তো সেটাই আমাদের কাছে সবথেকে বড় পাওয়া। আর এরকম আগামী দিনগুলিতেও আমরা চাইবো যে নিজেদের থেকেও অন্যরা যাতে ভালো করে এসে এনজয় করে, ভালো করে খাওয়া দাওয়া করে যেতে পারে। তো এবারে পুজোটা মোটামুটি ভালোভাবেই কেটেছে, সবাই অনেক ভালো বলেছে, অনেক ভালো ভালো কথা বলেছে। আর আমাদের মায়ের মূর্তিটাও খুব সুন্দর হয়েছিল, সেটার কথাও সবাই বলেছে। তো যাই হোক, আজকের সারাদিনের ভিডিওটা আর কালকেরও সারাদিনে যেসব ভিডিওগুলো দিয়েছি, মোটামুটি টোটাল ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমাদের সাজগোজগুলোও কেমন লেগেছে, আমাদের পুজোটাও কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্টে জানিও। আশা করি সবার ভালো লাগবে। তবুও অনেকের অনেক রকম বক্তব্য থাকতেই পারে, তো যার যেরকম ইচ্ছে, কার কেমন লেগেছে সবটাই কমেন্ট বক্সে জানিও। তো এর পরেও পরপর ব্লগ আসবে, শুধু পুজো নয়, আরও অনেক ধরনের ব্লগ আসবে, কারণ এরপরে সরস্বতী পুজো, একটা বিয়েবাড়ির ডান্স প্রোগ্রাম রয়েছে, তো সেসব নিয়েও ব্লগ আসবে। তো ততদিন অবধি অবশ্যই ব্লগগুলি দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে তোমরা দেখতে পাও। তো অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য দিন অন্য কোনো ব্লগে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।